তোমরা জানো কি তোমাদেরকে কি জিনিস থেকে আমি আল্লাহ বানিয়েছি? সেই জিনিসটার ব্যাপারে তোমাদের জানা আছে কি? মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা। আমি তোমাদেরকে বানিয়েছি দ্রুত গতি বীর্য থেকে। মেয়েদের বীর্যতে ডিম্বাণু, পুরুষের বীর্যে শুক্রাণু। এই দুটি বীর্যকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ তার ফ্যাক্টরি সম্পর্কে বলছে, পুরুষের মেরুদণ্ড হাড় থেকে, মেয়েদের বুকের ভিতর থেকে, দুই জায়গা থেকে সম্পদ নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। মানুষ নামে প্রাণীটা আমি বানিয়েছি। একই হাঁড়ির খাবার, একই মাছ, একই মাংস, একই গাছের ফল, একই ফলের ফুল ফল ফ্রুট নারী নামে মেশিনে যখন ঢুকে যায় তাতেও ব্লাড তৈরি হয়, সেখানেও বীর্য তৈরি হয়, কিন্তু আল্লাহর কারিশমা সেখান থেকে শুক্রাণু হয় না, ডিম্বাণু হয়। একই হাঁড়ির খাবার, একই বাগানের ফল ফ্রুট, একই মাঠের শাক সবজি পুরুষ নামে মেশিনে যখন ঢুকে যায় সেখান থেকে রক্ত হয়, বীর্য হয়, কিন্তু ডিম্বাণু হয় না, শুক্রাণু হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই দুই জায়গা থেকে নির্যাসটা আমি আমার কুদরতে বের করি। মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা। তারপরে সুম্মাস সাবিলা ইয়াসসারা। তুমি যে পৃথিবীতে এসেছো, তোমার রাস্তাটা কিসের রাস্তা? সেটা হাই রোড ছিল না, সেটা রেল লাইন ছিল না, সেটা বড় গেট সোনার বানানো ছিল না, চাঁদির বানানো ছিল না। আমি আল্লাহ তোমাকে দুইবার পেচ্ছাবের রাস্তা দিয়ে বের করেছি। তোমার মূল্যটা তুমি দেখে নাও, তোমার মূল্যটা তুমি জেনে নাও। সুম্মাস সাবিলা ইয়াসসারা। এত সংকীর্ণ রাস্তা দিয়ে তোমাকে পৃথিবীতে এনেছি, এই রাস্তাটাকে প্রশস্ত আমি করেছি তোমার জন্যে। এটা তোমার মায়ের জন্যে সুন্দর প্রশস্ত করেছি। পৃথিবীতে আনলাম, তোমাকে আমি বানালাম, মানুষ বানালাম। সব ভুলে গিয়ে তুমি বেলাইন হয়েছো কি লাইনে আছো আমার জানার দরকার নাই। তবে তোমার শেষ অঙ্কটা শুনে লাও, শেষ অঙ্কটা শুনে লাও। সুম্মা আমাতাহু ফাআকবারা, সুম্মা আমাতাহু ফাআকবারা। একদিন আমি তোমাদেরকে মারব, কবরে শুইয়ে দেব। আমি ছোটোখাটো হিরো নই, আমি ছোটোখাটো মাস্তান নই। আমি বানাতে পেরেছি, আমি বানিয়েছি, আমি ফ্যাক্টরি বানিয়েছি, আমি তোমাদের বানিয়েছি, কোটি কোটি বানিয়েছি। বানিয়েছি তো বানিয়েছি, আমি মারতেও পারবো। মারার পরে কবরে তোমাকে আমি শায়িত করে দিব। যেদিন কবরে শোয়াবো সেদিন তোমার চোখ খুলবে, আমার নাম আল্লাহ। ওয়াইদাল কুবুর বুসরাত। এমন একটা দিন আসবে কবরে কেউ থাকবে না, কবর থেকে সব উত্থান করা হবে, তুলে দেওয়া হবে। কবরে শুধু জমা করছি মাত্র, এক এক করে জমা করতে করতে কয়েক বিলিয়ন লোক জমা করে ফেলেছি। আল্লাহ জন্মের ব্যাপারে বলছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা
কানা আলাইকুম রাকিবা। হে বিশ্ব মানব সকল, ওই আল্লাহকে ভয় করো। সে আল্লাহ কত ক্ষমতাবান। একটা মানুষকে হাত দিয়ে তৈরি করেছে, তৈরি করার পর তার পাশলি হাড্ডি এবং আত্মা সম্পৃক্তে তার বিবিকে বানিয়েছে। তাহলে একটা নারী হলো, পুরুষ হলো, এই দুটি মেশিন দিয়ে সারা পৃথিবীতে গোটা বিশ্বটাকে ভরে দিয়েছে মানুষ আর মানুষে। অনেক নারী এবং অনেক পুরুষে ভরে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তুমি ওই আল্লাহকে ভয় করো যে এতগুলো মানুষের পপুলেশন দিয়ে দিয়েছে। জানো ককটি কবরে চলে গেল, এখন জমা হচ্ছে এখানে। হতে 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 জমা যেদিন শেষ হবে, শেষ লোকটা যেদিন মারা যাবে, সুম্মা নুফিকা অনুফিকা ফিসসুরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি। একদিন পৃথিবীকে আমি ধ্বংস করে দিব, একসাথে সব মরবে। এখন এক দুই করে মরছে, সব মরে যাবে। আর ইল্লা মান শা আল্লাহু সুম্মা নুফিকা ফিহি উখরা। এবং দ্বিতীয় সুর যখন ফুঁকব, কবর থেকে সবগুলোকে তুলে হাসরের ময়দানে জমা করব। কবর একটা জায়গা, কতদিন এখানে থাকতে হবে? কি হয়েছে এটা? অনুরোধ আপনার সময় 12:30 পর্যন্ত। তা আপনার অনুরোধ আমি যে না মানি না, কারো অনুরোধ মানব না। 8 তারিখে ডেট নিয়েছেন। ও কোন স্যার এসেছিল ওটা আমি দেখবো না। 8:30 8 তারিখে ডেট নিয়েছে না জি? সুগারের রুগী তো। শুনেন, যে জালসায় যেছি বলছে 2টা মিষ্টি খান, কিছু হবে না। আচ্ছা 2টা মিষ্টি প্রতিদিন খেলে তো প্রতিদিনই হয়ে যেছে ভাই। একটা ছোট্ট গল্প শুনেই মাঝে। এই এক রাজা নিয়ত করেছে যে আমি সারা বিশ্বের নাম লিব, আমার নামটা যেন গোটা পৃথিবীর লোক একসঙ্গে করে। তো নিয়ত করেছে একটা দুধের পুকুর করব। পুকুর, সবাই তো পানির পুকুর করে, ও দুধের করবে। দিয়ে মিস্ত্রিকে দিয়ে ঢালাই দিয়ে পুকুরটা বিরাট বড় করে মোজাক দিয়ে ভালো করে করে দিয়েছে, খালি পড়ে আছে। আর লম্বা একটা ড্রেন করেছে। আর এলাকার সমস্ত ঘোষকে বলেছে সব 1 কলসি করে পানি দিবি, 1 কলসি করে দুধ আজ রাতে দিয়ে দিবি। তাহলে 1 কোটি ঘোষকে বলেছে তোরা কোথা পাবি জানি না, এক কলসি দুধ এই ড্রেনে ঢেলে দিবি, সকালে উঠে দেখবো যে হ্যাঁ দুধের পুকুর হয়ে গেছে, আমার নাম হয়ে যাবে, ইংলিশ চ্যানেলে আমার নাম চলে আসবে, মিডিয়া জেনে নেবে। এবারে আঁধার রাত, রাজা সারা রাত ঘুমাইছে আর আনন্দ করছে, সকালে দুধের পুকুর দেখবে। সকালবেলায় গিয়ে দেখছে পানির পুকুর, দুধ নেই। তো বলছে ঘোষটিকে ডাক, যে জেলে ভরেছে সবটিকে, জেলে ভরে একটা করে বার করছে আর লাঠি করে 2 বাড়ি করে দিয়েছে। আর বলছে ঠিক করে বল কী দিয়েছিলি? স্যার আমি মনে করছি সবাই পানি দিচ্ছে, দুধ দিচ্ছে, তা আমি পানি দিই না, আমি 1 কলসি পানি দিয়েছি। সবাই পানি দিয়েছে, দুধ কেউ দেয়নি। বুঝতে পারছেন তো? তো আজকে একটু চালিয়ে দেন। তো এটা তো প্রতিদিনই লোক বলছে আজকে চালিয়ে দেন। আর আমি সুগারের রুগী 12টার আগে নামতে চাইছি, এটা হবে না কোনো দিন। জিদ করে নেমে যাব, তাইলে ওরা বুঝবে যে ও এইটা করে, নাহলে প্রতিদিন হচ্ছে। যাক, অন্যদিকে চলে যাচ্ছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এবারে কবরে আদম প্রথম শুয়েছে, হাবিল কাবিল। তো কখন শুয়েছে ডেট তারিখটা জানি না। আমরা একদিন জিজ্ঞেস করছি একটা সাইকুল হাদিসকে, আমি নিজে প্রশ্ন করছি যে বলো তো আদম আলাইহিস সালাম কতদিন আগে পৃথিবীতে ছিল, কতটি বছর আগে? এটা বলতে পারলে বোঝা যাবে যে এতগুলো মাল যে পৃথিবীতে তৈরি হয়েছে, এখন 800 কোটি আছে, তাহলে ওই দুটো প্রথম শুরু হয়েছে যে এতগুলো হয়ে গেল এত বছরের মধ্যে। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন প্রথম কে শুয়েছে ক তারিখে আল্লাহই জানেন। কিন্তু যেদিন পৃথিবী ধ্বংস হবে, সবাই একসঙ্গে মাটি চাপা পড়ে যাবে, কিন্তু সেই দিন একটা জোনাকি পোকা পিপুলিকা বেঁচে থাকবে না।
প্রাণ যতগুলো আছে চলে যাবে, ইল্লা মানশা আল্লাহ, আল্লাহ যাকে ইচ্ছা করবেন তাকেই বাঁচিয়ে রাখবেন, এটা একটা আলাদা কথা। কিন্তু দ্বিতীয় সুর যখন ফুঁকবে কবর থেকে উঠবে, ওই কথাটা আল্লাহ এক কথাই বলে দিয়েছেন, ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরে একটি থাকবে না, সব উঠে যাবে, পাগলা খ্যাপা ছোট বড় নারী পুরুষ শিক্ষিত অশিক্ষিত সব ময়দানে উঠে যাবে। তা প্রথম সব থেকে কবরে কম দিন একটা লোক শুয়ে থাকবে, কদিন? কম কম, ওর থেকে কম কবরে কেউ শুয়ে থাকেনি। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ونفك في الصور فصيق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفك فيه أخرى فإذا هم قيام ينظرون। ইসরাফিল প্রথম সুর ফুঁকবে, ইসরাফিল দ্বিতীয় সুর ফুঁকবে। প্রথম সুর যখন ফুঁকবে পৃথিবীটা ধ্বংস হয়ে সমস্ত মানুষ মাটি চাপা পড়ে যাবে, গাছপালা জমি জায়গা ঘর বাড়ি অট্টালিকার বড় বড় টাওয়ার ফ্ল্যাট কিছুই থাকবে না, রেল স্টেশন নদী নালা খাল বিল একটা রুটির খোলার মতো ময়দান হয়ে যাবে। সমস্ত মানুষ যারা কবরে আছে কবরে থাকবে, আর যারা বেঁচে আছে তারা কবর অটোমেটিক তাদের হয়ে যাবে, মাটি চাপা পড়ে যাবে। তারপরে দ্বিতীয় সুর যখন ইসরাফিল ফুঁকবে সবাই কবর থেকে উঠবে। তাহলে প্রথম সুর থেকে দ্বিতীয় সুর পর্যন্ত সময় থাকবে 40 বছর। 40 বছর, তার মানে কবরে যে সব থেকে কম সময় ঘুমাবে আল্লাহ তাকে 40 বছর কবরে রাখবি। মাথা গরম করতে এসছে তো 40 বছর কবরে থাকবে। হাজি কবরে যাব না খালি একজন বলেন। মাঝে একটা কথা বলি, কবরের আরেকটা নাম আছে আলামে বারজাক। ওই সময়কালটাকে বারজাক বলা হয়েছে, মৃত্যুর পরের জীবন আর হাসরে মাঠে উঠার জীবন। বারজাক শব্দটা কেন বললে, সবাই কবর পাবে না। আমরা যতজন আছি কজনের কবলে কবর আছে না নাই? কাউকে হয়তো পানি জাহাজে ডুবে মরে গেছে, কারো লাশ গুম হয়ে গেছে, কাউকে পুড়িয়ে দিয়েছে গাড়ি সহ আগুন লাগিয়ে, কাউকে হাঙ্গড়ে গিলেছে, কাউকে গুম করে দেওয়া হয়েছে, কারো লাশকে বস্তায় ভরে পচিয়ে দেওয়া হয়েছে। আর হিন্দু ভাইদের চিতাতে পোড়ানো হচ্ছে, বর্গীদের সুধা করে পুঁতে দেয়, খ্রিস্টানদের পূর্ব পশ্চিম সমাধি করে, আরেকটা জাতি আছে বসিয়ে রেখে তাকে পুঁতে দেয়। বিভিন্ন রকম করা হচ্ছে পৃথিবীতে। শুধু মুসলিমরাই কবর দেয় তাই নয়, ইহুদিরা দেয়, তাদের মতো তারা দেয়। তাই যে তার জন্য আল্লাহ নবী বলছেন এই সময়টাকে বারজাক কাল বলে। আল্লাহ রসুল বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা ওয়াদিয়াল মাইয়াতু ফিল কবরি আতাহু মালাকানে ফায়াকুলানে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। ইদা ওয়াদিয়াল মাইয়াতু ফিল কবরে, যখন মাইয়াতকে কবরে রেখে দেয়া হয়, আতাহু মালাকানে, তখন দুইটা ফেরেশতা আসে, তারা দুইজনা একই সঙ্গে বলে, একা একা বলে, একজন শুনে তা নয়, দুইজন দৌত কণ্ঠে বলে, ফায়াকুলানে মান রব্বুকা, তোমার রব কি, মা দীনুকা, তোমার দিন কি, মান নবিয়ুকা, তোমার নবীকে। আল্লাহ নবী বলছেন এই প্রশ্নটা শুধু মুসলিমদের হবে তা নয়, চিতাতে যখন মানুষকে শোয়ানো হয় ওকে আগুন দেওয়ার আগে ওই প্রশ্ন ওর হয়ে যাবে। বর্গীদের পোঁতা হয়, খ্রিস্টানদের সমাধি হয়, যত রকম হবে না হোক না কেন, মরার পরে বিদায়ের সময় তার সেই প্রশ্নটা হয়ে যাবে। ইয়ার আল্লাহ নবী বলছেন এই 3টি প্রশ্ন থেকে পৃথিবীর কোনো মানুষ বাদ যাবে না। আল্লাহর নবী পরিষ্কার বলে দিয়েছেন, ইদা ওয়াদিয়াল মাইয়াতু ফিল কবরি আতাহু মালাকানে ফায়াকুলানে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। একটি মজার কথা কি, এখানে একটা মাইয়াত হয়েছে, জি
লাশটা এখানে পড়ে আছে, কোনো একজন ইমামতি করবেন। সবাইকে বলছে, ভাই সকল, জানা যায় যে সব লোক এসছেন, আপনারা কাতার সোজা করে দাঁড়িয়ে যান। সব দাঁড়িয়ে গেল। যতটি লোক এসছে সবারই ধারণা আমরা বিদায় দিতে এসছি একটা লোককে। সবারই ধারণা হাজী সাহেব মারা গেছেন, ওকে বিদায় দিতে এসছি। বাড়ি থেকে যখন বের হচ্ছে ভেলিয়ানের লোক, এই পাশের শুক্রাবাদের লোক, লোহাপুরের লোক আর শ্রীপুরের লোক, যে কোনো গ্রামের লোক মোটর সাইকেল নিয়ে বের হচ্ছে। আর বাড়িতে সবাই বলছে বড় খালু মারা গেল, চাচা মারা গেছে, মামা মারা গেছে, যাই চার শ্বশুর মারা গেছে, অমুক মারা গেছে, কেউ বলছে হাইসা মারা গেছে, যাই একটু জানাজায় শরিক হয়। জানাজায় শরিক হয় মানে হাজী সাহেবের উপকার হবে না, জানাজায় শরিক হয়, মাইয়েতের কিছু লাভ নেই। চলেন দুটি জিনিস খেয়াল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিল লাখাবীর। আল্লাহ নবী বলছেন, যখন তুমি গোরস্থানের কাছে যাবে, আপনাদের পেছনে গোরস্থান রয়েছে, তো ওখানে গিয়ে বলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুরি ইয়া আহলাদ দিয়ার ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরি। আমি মজলিসে উঠলাম, আসসালামু আলাইকুম, অপেক্ষা করলাম আপনারা সালামের উত্তর দিবেন, কিন্তু দুই জায়গায় অপেক্ষা করা যাবে না। রাস্তায় দেখা হলো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, দুই জায়গায় অপেক্ষা করা যাবে না। একটা হলো যখন মসজিদে ঢুকবেন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, ডান পাট আগে দিয়ে আসসালামু আলাইকুম বলে ঢুকে গিয়ে মসজিদের প্রথম ইবাদত হচ্ছে 2 রাকাত সালাত, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে নাও। তাহলে এখানে জানো যে আল্লাহর কোনো ফেরেশতা, কোন নেক বান্দা, কোনো জিন আছে, মসজিদে গিয়ে তুমি সালাম দাও, সালামের উত্তর ঠিক দেনেওয়ালা আছে, উত্তরের অপেক্ষা তুমি করিয়া না। আর যখন তুমি কবরস্থানে যাবে, গোরস্থানে তুমি সালাম দাও, সালাম দাও মানে ওখানে সালামটা হয়ে যাবে দিয়া, হে কবরবাসী, ও যত মৃত্যু ব্যথিত কবরবাসী শুয়ে রয়েছ, তোমাদের আত্মারা মৃত্যু যন্ত্রণা সহ্য করে নিয়েছে, এখন নীরব নগরে শুয়ে আছো, আমি একজন জীবিত তোমাদেরকে দোয়া দিছি, তোমাদের ওপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। আল্লাহ তোমাদেরকেও মাফ করুন, আমাদেরকেও মাফ করুন। তোমরা আগে এসেছো, তোমাদের সময় কাল আগে ছিল, তোমরা আগে পৌঁছে গেছো, আমরাও পেছনে পেছনে তোমাদের এই জায়গাতেই আসবো। একটা আপনাদের বীরভূম জেলাতে একটা গোরস্থানে লেখা আছে, এই রকম মেন রাস্তা, আমি জায়গাটার নাম বলবো না, এই রকম ন্যাশনাল রোডের ধারে বিরাট বড় গোরস্থান লেখা আছে। 3 লাইন কথা। প্রথম লাইনে লেখা আছে, হে পথিক, চলার পথে আমাদের জন্য দোয়া করে যাও। হে পথিক, চলার পথে আমাদের জন্য দোয়া করে যাও। দ্বিতীয় লাইনে লেখা আছে, হে পথিক, তোমরা আজকে যেখানে, আমরা কালকে ছিলাম সেখানে, তোমরা আজকে যেখানে, আমরা কালকে ছিলাম সেখানে। হে পথিক, আজকে আমরা যেখানে, তোমরা আগামীকাল হয়ে যাবে সেখানে। অতএব দোয়া করে যাও। অতএব বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা, রাসূল বলছেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসরি। তোমরা আগে আগে এসেছো, আমরা পেছনে পেছনে যাব। এবার একটা এখানে লাশ পড়ে আছে, আমি ইমামতি শুরু করেছি, দোয়া করতে শুরু করলাম, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা
হাদিরিনা ওয়া সাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। 10টা কথা বললাম। আল্লাহুম্মা ফিল্লি হাইয়িনা, প্রথম দোয়া করলাম যত জীবিত আছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করো। আগে জীবিত এসেছি মাইয়াতকে দাফন করতে, দোয়া দিছি জীবিতদেরকে। দ্বিতীয়বারে বললাম ও মাইতিনা, মৃত্যু ব্যক্তিকে তুমি মাফ করো। ও শাহিদিনা ওয়া গায়বিনা, যে হাজির আছে তাকে মাফ করো, যে গায়েব আছে আসতে পারেনি তাকে মাফ করো। ও যাকা সাগীরিনা ওয়া কাবীরিনা, ছোটদের মাফ করো, বড়দের মাফ করো। ও যাকারিনা ওয়া উনসানা, পুরুষকে মাফ করো, নারীকে মাফ করো। তাহলে কাদের জন্য দোয়াটা হচ্ছে দেখেন, মৃত্যু ব্যক্তিকে শুধু একবার বলা হয়েছে। পাকা সুদারু মরেছে, পাকা সুদারু মরেছে, আর পৃথিবীর লোক এসে জানাজা পড়বেও জান্নাত চলে যাবে, কোনো দিন হবে না। যেমন আমল করবে তেমন যাবে। মানুষ মরে গেলে আমলের লাইন কেটে যায়। অতএব বন্ধুরে, কবর এমন একটি জায়গা, কবরে যাওয়ার আগে কবরের পূর্ব পরিস্থিতি তৈরি করে নিতে হবে। আল্লাহ নবী বলছেন, সেই মাইয়াতকে যখন প্রশ্ন করা হবে, মাইয়াত যদি ঠিক 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 উত্তর দিতে পারে, মাইয়াত যদি ঠিক ঠিক উত্তর দিয়ে দেয়, তার জন্য জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে। জাহান্নামের আগুন যেন ছিঁড়াছিঁড়ি করছে, গর্জন মারছে। ফেরেশতা বলবে, হে আল্লাহর বান্দা, একবার তুমি জাহান্নামটা দেখে নাও, এই জায়গাটা কত খারাপ। আল্লাহ তোমাকে রহম করেছে, আল্লাহ তোমাকে দয়া করেছে। এই রকম নোংরা জায়গা থেকে আল্লাহ চিরদিনের জন্য তোমাকে বাঁচিয়ে দিয়েছে। যাও, তুমি চিরসুখে থাকবে। আর যদি উত্তর না দিতে পারে, জান্নাতটা এক ঝলক দেখে দিয়ে বলা হয়, হতভাগা বদনসিব রে, এত সুন্দর জায়গা থেকে বঞ্চিত হয়ে গেলি বদ আচরণের কারণে। কবর একটা জায়গা, কবর একটা জগৎ। আমাজান আয়েশা বলছেন, আমি বাড়িতে আছি, একটা ইহুদিদের মেয়ে আসলো আমার কাছে ভিক্ষা চাইতে। ইহুদিদের মেয়ে তো আমাকে বললো, আম্মাজান আয়েশা, বাড়িতে কিছু আছে, আমাকে দেন। তো আমি গোটা ঘরে দেখলাম কিছু নাই, ইয়া রাসূলুল্লাহ। 2টো খেজুর ছিল, ওর হাতে দিলাম। তো খেজুর 2টা যখন ও হাতে পেল, তো আমাকে দোয়া দিল, আল্লাহ যেন তোমাকে কবরে আযাব থেকে মুক্তি দান করেন, কবরে আযাব থেকে মুক্তি দান করেন। আম্মাজান আয়েশা বলছে, আমি অবাক হয়ে গেলাম, কবরে আযাব হবে নাকি? কবরে আযাব হবে নাকি? এতক্ষণ মধ্যে কিছুক্ষণের পরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ফিরলেন। আমি এই ঘটনাটা বললাম, ইয়া রাসূলুল্লাহ, একটা ইহুদিদের মেয়ে এসেছিল, আমি তাকে দান করেছি, খেজুরের দিয়েছি, সে আমাকে দোয়া দিয়েছে, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করুন। তাহলে কি কবরে আযাব হবে? আল্লাহ নবী বললেন, আযাবাল কবরি হাক্কুন, আযাবাল কবরি হাক্কুন। কবরের আযাব হচ্ছে সত্য 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 সত্য, কবরে আযাব হবে। এরপরে আম্মাজান আয়েশা বলছেন, আমি ফলো করেছি, তীক্ষ্ণ দৃষ্টিতে শ্রুতিতে আমি শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নামাজ পড়তেন ঘরে, প্রত্যেকটি নামাজ, নফল হোক, তাহাজ্জুদ হোক, সুন্নত হোক, যত নামাজ বাড়িতে পড়েছেন, প্রত্যেকটি নামাজের শেষে আল্লাহর নবী কবরে আযাব থেকে আল্লাহর কাছে মুক্তি চেয়েছেন। আমি খেয়াল করে দেখেছি। আর ওই দোয়াটা এমন একটি দোয়া আল্লাহর নবী আজও দিয়ে চলে গেছেন আমাদেরকে। আমরা যখন তাশাহুদে বসে থাকি, সালাম ফেরার আগে শেষ তাশাহুদ যেটা, তখন কবরে আযাব থেকে মুক্তি চায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জালি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাহিয়াই ওয়াল মামাতি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। তো প্রথমেই বলা হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, হে আল্লাহ, তুমি আমাদেরকে কবরে আযাব থেকে মুক্তি দাও। একটা প্রশ্ন আমি নিজেই করব, নিজেই উত্তর দিব। আহলে কোরআন বলে একটা গোষ্ঠী বেরিয়েছে,
সারা বিশ্বে এরা বিভ্রান্তি সৃষ্টি করেছে। এরা বলছে হিসাব তো হবে কিয়ামতের দিন, তো কবরে আযাব হবে কেন? কি যুক্তি দিয়েছে দেখেন, হিসাব তো হবে কিয়ামতের দিন, তো হিসাবের আগে আযাব হবে কেন? হিসাব হয়ে আমি মুজরিম এটা সাব্যস্ত হবে, প্রমাণ হবে আমি মুজরিম, আমি দোষী, আমি গুনাহগার, তারপরে আযাব চালু হবে, আর কবরে আযাব শুরু হবে, আর কিয়ামতের দিন হিসাব হবে। এটা কেমন কথা ভাইয়া? কবরের আযাব আযাব, কিয়ামতের আযাব আযাব, বেশ শাক আযাব। আযাব মানি আযাব, আযাবের অবিধানিক অর্থ আযাব, কষ্ট। কিন্তু কবরে আযাব সত্য, তাহলে আগে হবে কেন? একটা উদাহরণ দিব। আমার বাড়ি আপনার ভেলিয়ানে, আমি এখানে থাকি, এটা আমার বাড়ি। আমার বাড়ি থেকে দূরে একটা মুদিখানার দোকান আছে। আমি দেশ বিদেশে ঘুরি, ঘরে কম থাকি, ওই দোকানে আমি 12 মাস মাল খাই। সেখানে আমার একটা খাতা আছে, মাল আনি দেয়, সে দেয়, আমার কাছে টাকা চাই না, মাসের শেষে পেমেন্ট করে দিই, আবার কখনো 2 মাসে করি, এইটা চলে। একটা কথা বলেন, আমি দোকানদারকে বলছি ভাই মনে হয় 3 মাস আপনাকে টাকা দিইনি, কতদূর কি হলো? আমার তো আইডিয়া হচ্ছে যা খেয়েছি তাতে 40-এর ঘর ঢুকে গেল নাকি। তা দোকানদার হাসতে হাসতে বলছে, মৌলানা আপনি খান না, অসুবিধা কি আছে, খান। তা আমিও একটু ব্যস্ত, তো হিসাবটা এই এপ্রিল মাসের শেষে বসবো, কিংবা মে মাসের 10 তারিখে বসবো। হিসাবের একটা ডেট হয়ে গেল, হিসাবের দিন হয়ে গেল। তারপরও আমি মালদা যাচ্ছি জালসা করতে, পকেট থেকে একটা 20,000 টাকার বান্ডিল ও টেবিলে নামিয়ে দিলাম, এটা জমা করে এলেন। আচ্ছা, ওইটা যদি জমা করে লাই, ওর কি অসুবিধা আছে কিছু? জি ভাই, অসুবিধা আছে। আমি আইডিয়া করছি 50-60 হাজার হয়ে যাবে, তো 20-30 হাজার টাকা দিয়ে গেলাম। হিসাব হচ্ছে 10 তারিখে। 10 তারিখে বসে দেখছি টোটাল আমার মাল নেওয়া হয়েছে 60,000 টাকা। 60,000 টাকা। তাহলে কি ওই 20,000টা মাইনাস হবে না? 20-30 হাজারটা মাইনাস হবে না? হবে। তো কবরের আযাব সত্য, কিয়ামতের মাঠে যেদিন হিসাব হবে সেই দিন এই আযাবটা ওই আযাবের মাইনাস হবে। আল্লাহর নবী বলছেন, মুমিন কালেমাওয়ালা যারা শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়েছে, শিরক মুক্ত জীবন যে ব্যক্তিটা করে, ওই পৃথিবীতে যত কষ্ট পায়, রাস্তায় চলতে চলতে যদি পায়ে একটা ছোট্ট কাঁটা ভুকে যায়, একটা কাঁকড়ে যদি আঘাত পায়, তার জন্যে তার গুনাহ মাফ হয়ে যায়। তাহলে আল্লাহ মুমিনকে কি সুন্দর করে বানিয়েছেন। মুমিনের জীবনে সামান্যতম কষ্ট হবে আর তার আযাব মাফ হয়ে যাবে, তার গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে জেনে নেন, পৃথিবীতে যদি এটা হয়, চলার পথ তো আমার হিসাবের দিন, কিয়ামতের দিন আছে। এই চলার পথে পড়ছে কবর। আল্লাহ যাদের প্রতি দয়া করে, 2-4টা 10-20 গুনাহ, সামান্য গুনাহ যার আছে, কবরে আযাবেই সেটা মিটে যাবে। এমনও লোক আছে কবরেই তার আযাব শেষ হয়ে যাবে, কিয়ামতের মাঠে সে মুমিনের দলে উঠবে। যদি কবরে আযাব শেষ না হয়ে যায়, তার গুনাহ যদি শেষ না হয়, কিয়ামতের মাঠে 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। ঘন ঘন চিঠি, এটা পরে বললেই তো হয়। কথার মোশনে দিচ্ছেন, তার মানে কথাটাই স্টপ করে আপনার এটা বলতে হবে এখন। হ্যাঁ, ও দান দেন আপনারা মাসের জন্য দেন। কে কত দিবেন আল্লাহর রাস্তায়? 2-5 হাজার, যার কাছে যা আছে দেন। দানের জন্য বলছে, মানে স্টপ বায়না আর কি, দান আদায় করে। কোথায় এসেছি রে বাপ? দান আদায় হবে ইনশাআল্লাহ। তো সঙ্গে সঙ্গে
পৃথিবী থেকে চলা থেকে কিয়ামত পর্যন্ত যত কষ্ট পাবে মুমিনের গুনাহ মাফ হবে। এর জন্য কবরে আযাব বড় সত্য, কবরে আযাব বড় সত্য, কবরে আযাব বড় সত্য। মাটির কবর গৃহে শোয়াই দিলাম যারে, নবী রাসূল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত আছেন শুইয়া কবর গৃহে, লক্ষ কোটি শত ডাকলেও শত কেউ কখনো আসবে না হায় মাটির বিছানা ছেড়ে, মাটির ওই কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। যতগুলো লোক আছেন আমার কথা বুঝে জবাব দেবেন। যে মাদ্রাসাকে কেন্দ্র করে এই জালসা, সেই মাদ্রাসাকে কিছু দিবেন তো? বলেন ইনশাআল্লাহ। আরে জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ মাদ্রাসার কমিটি সবসময় ভয় খেয়েছে দিবে কি দিবে না। হ্যাঁ, এটা কথা ঠিক। সারা বছর মাদ্রাসা চলে, এই জালসা কালেকশন ধান ওষুধ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে চালানো করায়। মুসলমানদের এই অদ্দা আছে বলি চলে। তা অতএব মাদ্রাসাকে দিবেন। আমি 2 মিনিট আর কথা বলে নিই। তাহলে এর নাম হলো কবর। কবর হচ্ছে একটা জান্নাতের টুকরো, কবর হচ্ছে জাহান্নামের সুলঙ্গ। অতএব কবর না দেখে কেউ জান্নাত যেতে পারবে না। এমন সিস্টেমেট আল্লাহ বানিয়ে দিয়েছেন আমাদেরকে, প্রত্যেককেই কবরকে গ্রহণ করতেই হবে, আলামে বারজাক মরতেই হবে, তারপরে জান্নাত জাহান্নাম আছে, মত থেকে কেউ বাদ যাবে না। কিন্তু কবরে প্রশ্ন তো 3টি। হযরত ওসমান গনি কবর দেখলে ঝরঝর করে কাঁদতেন। সাহাবীরা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি জাহান্নামের কথাতে যত না বেশি কাঁদেন, কবরের কথাতে কেন বেশি কাঁদেন? হযরত ওসমান গনি উত্তর দিয়েছিলেন, ভাই এই সকল শোনো, আল্লাহর নবী বলছেন যে কবরে ধরা পড়ে যাবে সে সব জায়গায় ধরা পড়বে, আর যে কবরে ছাড়া পেয়ে যাবে সব জায়গায় ছাড়া পেয়ে যাবে। কবর এমন একটা চেকের জায়গা, ইমিগ্রেশনের জায়গা, এখানে ধরা পড়তেই হবে। জি, একটা ছেলের মানে ওই কবর একটা জায়গা, এখানে চেক আপ। আজকে ভারতের লোক বাংলাদেশ যাবে, বাংলাদেশের লোক ভারত আসবে, ভারতের লোক আর কোনো দেশ যাবে, সেই দেশের লোক ভারত আসবে, মধ্যখানে বর্ডারে এমন চেক আপ হবে, শুল্ক চেক আপ, শুল্ক কাস্টম আছে, শুল্ক সেখানে চেক আপ, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম চেক আপ হবে, যেই লোকটা 1 নম্বর না 2 নম্বর, স্মাগলার না কালাবাজারি, সব চেক আপ করে পার করা করেই হবে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই রকম কবরে ফেরেশতা দিয়ে চেক করে নেবে, 3টে প্রশ্নতে চেক হয়ে যাবে। জি, এখানে পার হওয়া খুব মুশকিল, একটা ছুঁচ নিয়ে পেরিয়ে যাওয়া খুব মুশকিল। একটা ছেলের কম্বল হারিয়ে গেছে, বুঝলেন, কম্বল তো গোরস্থানে বসে আছে, সারাদিন ওই গোরস্থানের পাঁচিরটাতে বসে আছে। তো ওকে একজন সকালে হাট যেছে নোলহাটিতে, দেখছে যে বসে রয়েছে রফিকুল বসে গোরস্থানে, আবার বিকাল আসছে দেখছে হ্যাঁ ওইখানেই বসে আছে। তো ওর সম্পর্কে চাচা হলো, তো বলছে ভাতিজা গোরস্থানে কেন বসে রে বাপ, তোকে সারাদিন দেখছি যে গোরস্থানে বসে আছিস, তোর দাদাকে দাদিকে মনে পড়েছে তার লেগে? বলছে না চাচা, ওই যে চেন্নাই থেকে কম্বলটা এনেছিলাম না, ওইটা চুরি হয়ে গেছে। আমার তো ঘর ভালো নয়, ভাঙাচোরা ঘর, আমি কাজে গেছি খাটতে কোথা, আর কে চুরি করে নিয়েছে। তো তোর কম্বল চুরি করেছে তোর ঘর থেকে চোরে, আর তুই গোরস্থানে এসে বসে আছিস, তা মনে হচ্ছে মরা লোকে চুরি করেছে নাকি? ওরা দিবে? এই বল ভাই কে নিয়েছিস, দিয়ে দে। যেখানে 5টা লোক আছে, এই জাল সাথে বল একবার মাইকে, আমার কম্বলটা লাল কম্বলটা নিয়ে চোখে দিয়ে দাও। তো কবরস্থানে বসেছি, খ্যাপা নাকি তুই? ও তখন ওর চাচাকে বলছে, খ্যাপা আমি লয়, খ্যাপা তুমি। কেন? বলে তারতেও হাঁপ দৌড়তেও হাঁপ। হাঁপ মানে কি? দৌড়লে হাঁপ লেগে যায়, হিস ফিস করে, ওটাকে হাঁপ। এক কথাই বলছে তারতেও হাঁপ দৌড়তেও হাঁপ। আমি আপনার কাছে আম চুরি করেছি একটা, আর আপনি আমাকে লাঠি নিয়ে তেড়েছেন 3 কিলোমিটার, লাভ কি হলো আপনার? আমি যতটা দৌড়েছি আপনি ততটা দৌড়েছেন, চোরও যতটা দৌড়েছে বাড়ির মালিক অতটাই ধরেছে, তার থেকে আমি আম পেয়েছি 50 হাত দূরে ছিলাম, এইটাই পার্থক্য। তা লাভ কি হলো? যে মালিক হয়েও তাকে ধরতে হলো, তা লাভ কি হলো? ও তো বলছে চাচা আপনি খ্যাপা আছেন, আমি খ্যাপা লই, তার তো হাঁপ দৌড়তেও হাঁপ, আমি কম্বলওয়ালার পেছনে কেন দৌড়বো? আমি চেক আপের জায়গায় বসে আছি, যেখানে যাক কম্বল ফেলে যেতে হবে। এখানে আমি দরখাস্ত দিতে এসেছি মেন গেটে, এইদিকে ঢুকতেই হবে, আমার কম্বলকে ফেলে দিয়ে তারপরে যেতে হবে। কারো বাবার ক্ষমতা নেই একটা ছুঁচকে নেই কবরে পার হয়ে চলে যায়।
চারটিখানি কথা নয়, জমি জায়গা সব দাবিয়ে নিচ্ছি, সব ওখানে শুল্ক বেরিয়ে যাবে। কিন্তু শুনেলেন হযরত ওসমান বলছেন কবরে যে বেঁচে যাবে সব জায়গায় বেঁচে যাবে। কথাটা একবার সত্য নয়, দুবার সত্য নয়, হাজারবার সত্য, লাখবার সত্য। তাহলে কবরে প্রশ্ন কয়টা হবে? কবরে প্রশ্ন হবে তিনটি, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। তাহলে আমার প্রশ্ন হলো, আমার আবার মনে প্রশ্ন তৈরি হলো, এত নামাজ পড়ে কি হবে, এত রোজা রেখে কি হবে, এত রাতে তাহাজ্জুদ পড়ে কি হবে, না চুরি করো না, ডাকাতি করো না, বেঈমানি করো না, খবরদার না, এই করো না, ওই করো না, সব যার যা মন যাবে করে যান। আর তিনটে প্রশ্নের উত্তরটা মুখস্থ করলেন, ভেজাল চুকে যাবে। ফেরেশতা বলবে মান রব্বুকা, আমি বললো রব্বি আল্লাহ, মা দীনুকা দীনুল ইসলাম, মান নবিয়ুকা তোমার নবীকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতা বলবে আগে জান্নাতে দিয়ে দাও। উত্তর ঠিক আছে, বুঝলি? সারা জীবন সুদ খাও, চুরি করো, লম্পটি করো, জুয়া খেলো, তাস খেলো, যার যা মন যাবে করো, প্রশ্ন তিনটে খালি মুখস্থ করে নিতে হবে ঝেড়ে, যেন ভুল না হয়। তাই যদি হতো বুদ্ধি দিয়ে পার হয়ে যাওয়া, একটা মৌলবি জাহান্নাম যেত না, সব মুখস্থ আছে। 2 বছর যে মাদ্রাসা দেখেছে তার মুখস্থ হয়ে গেছে কবরের প্রশ্নের উত্তর। আমি তো বাচ্চাতে মুখস্থ করেছি যখন মাদ্রাসা 1-2 বছর থেকেছি। এই যাও মান রব্বুকা রব্বি আল্লাহ, মা দীনুকা দীনুল ইসলাম, মান নবিয়ুকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হয়ে গেল। তাহলে আমাকে আর কে আটকায়? আমাকে কে আটকায়? জি, একটা ছোট্ট গল্প আবার শোনাবো। এক বুড়ি মানুষ মানে মুরব্বী। আমার মাকে আমার খুব কম মনে পড়ে। আমার মা আমাকে 5 বছর 6 বছরে রেখে দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহর ডাকে। আমার মাকে আল্লাহ জান্নাত নসিব করুন। কিন্তু আমার চাচিকে খুব মনে পড়ে। তো চাচির কাছে যখন বসতাম, খুব মুরব্বী মানুষ, সাদা সিধে মানুষ ছিল, কোনো প্যাঁচ বুঝতো না। তো ও বসলি একটা কথা বলতো, কি কবরে জবাব দিব? ওর আখেরাত ফাকেরাত অত হাদিস মুখস্থ নেই, কবরে কি করে জবাব দিব রে বাবা, কবরে কি করে? ওর একটা জিনিস মনে পড়তো, তাহলে কবরকে ভয় করে। একরকম ওই রকম মুরব্বী মানুষ, বুড়ি মানুষ, ওর বয়স 70 বছর হয়ে গেছে। তো ও খালি কবরকে নিয়ে চিন্তা করে, কবরে কি জবাব দিব, কবর। ওর পেটের বেটা ল নিয়ে পড়তে গেছে, আইন পড়তে গেছে, তর্ক পড়তে পড়তে নাস্তিক হয়ে গেছে। ওর পেটের বেটা বলছে আল্লাহ নাই, আখেরাত নাই, কিয়ামত নাই, কবরে আযাব নাই, যে যা পারবি করে লেগা। মা বড় ইমানদার আর বেটা হলো নাস্তিক। এবার বেটাকে তো মা খেতেই দিবে, মা খেতে দিচ্ছে। সকালে উঠে কোর্ট যাবে, তো রুটি দিছে, তরকারি দিচ্ছে, আর বলছে বেটা নামাজ পড়ে বাবা, কবরে কি জবাব দিবি? তো রুটি খেতে খেতে বলছে তুই বুঝিস না গে, বলা খাম খায়া তো তুই বুঝিস, বড় আমবুকেই না। ই জানে আর মাথায় কিছুই নেই। মা তো ঘুরিয়ে ঘিরিয়ে একটাই কথা বলছে, কবরে কি জবাব দিবি? 3 দিন কোর্ট বন্ধ আছে। সকালবেলায় উঠে খাতা কলম নিয়ে মসজিদে হাজির। ইমাম সাহেব দেখছে গাঁয়ের পাকা খচ্চরটা আসছে আর কি। গোটা দুনিয়া ওকে চিনে যে ইসলাম মানে না, কিছুই মানে না। তাও ইমাম সাহেবকে বলছে, এই ইমাম সাহেব শুনেন, কথাবার্তা দেখেন ওর, আপনারা সব মানুষকে বিভ্রান্ত করে রেখে দিয়েছেন, কী সব কবর ফবর বলছেন, কবরে কি প্রশ্ন হবে বলেন তো? বলে ইজাউ জিয়াল মাইয়াতু ফিল কাবরে আতা হুমালা কানে ফায়াকুলা নে মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। বলে দাঁড়ান আমি লিখিলি, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। উত্তর কী হবে? রব্বি আল্লাহ দীনুল ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আপনার রাতে মুখস্থ করে নিয়েছে, এমন মুখস্থ করেছে বেরেন ভালো শয়তানের। হ্যাঁ, নাস্তিক কেমনি হয়েছে, বুদ্ধি ভালো, দিয়ে মুখস্থ করে নিয়েছে। সকালে ঘুম থেকে উঠে বিরাজ করছে। মা জিজ্ঞেস করছে বেটা ফজর পড়লি, কবরে কি জবাব দিই? বলছে শুনেলে, খালি শুনেলে, তোর মুখস্থ আছে কি ঠিক করে বল। মা তো ভেবা খেয়ে যায়, কি বলে কবরে জগৎ তোর হবে, মান রব্বুকা রব্বি আল্লাহ, মা দীনুকা দীনুল ইসলাম, মান নবিয়ুকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখ আমি মুখস্থ করে নিচ্ছি, তার মানে আমি পেরিয়ে যাবো, আমার পরীক্ষায় পাস। এবার তুই কি করবি দেখ গা, তোর তো মুখস্থ হবে না বুড়ি মাথায়। মা বলছে বেটা রে, তোর পেটে আমি হয়নি, আমার পেটে তুই হয়েছিস। তোর পেটে আমি হয়নি, আমার পেটে তুই হয়েছিস। তাহলে তোকে একটা গল্প শোনায়। 2 বন্ধু ছিল ওই গ্রামে।
একটা গ্রামে দুই বন্ধু ছিল। এক বন্ধু একটা ময়না পাখি নিয়েছে, এ বাড়িতে খাঁচাতে রেখে দিয়েছে, আর গোটা গায়ে বলে বেড়াচ্ছে আমার ময়না কথা বলে, আমার ময়না কথা বলে। ওর বন্ধু বলছে তর্ক 1000 টাকা তোকে দিব, তোর ময়না কথা বলে না। বলছে তাহলে চল একটা সাক্ষী নিলে চায়ের দোকানে, চ তোর ময়নাকে দেখতে যাব। সাক্ষীটা যে ময়নার কাছে পৌঁছিয়েছে, তো ময়নাটা বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? সাক্ষীটা বলছে এই তো ঠিকই তো কথা বলছে, 1000 লাগবে। বলে দাঁড়ান না, এবার তুই যা। এবার বাড়ি ময়নার মালিক গেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো বেশ কথা বলছে। এই দুজনাকে যখন বলেছে, এবার ওর পালা পড়েছে। ও বাড়িতে গিয়ে একটা বড় হাঁদা বিড়ালকে ধরেছে, ওকে ভালো করে ঘাটটাকে চেপে রাগিয়ে রেখেছে, ব্যাগের ভেতরে নিয়ে গেছে। এবার ময়নাটা কাছে গেছে, ময়না মাথা নামিয়েছে সালাম দিব বলে, আর হাঁদা বিড়ালটাও সামনে তুলে ধরেছে। বিড়ালটা যখন ম্যাও করেছে, তখন পাখিটা ছিটপিট করে খাঁচার ভিতরে চি করে শব্দ উঠেছে। সালাম ভুলে গেছে, কেমন আছেন ভুলে গেছে। একবার তখন বলছে বাবা দেখ তোর ময়না কথা জানে না, বরং বুলি জানে, আর শিখানো বুলি। এই বিড়াল থেকে ভুলে গেছে, শিখানো বিলি মনে থাকবে না। তুই যেটা মুখস্থ করেছিস, আজরাইলকে দেখলে তুই তো দূরের কথা, তোর বাপেরও মনে থাকবে না। যতই মুখস্থ কর, আজরাইলকে একবার দেখবি, মুনকির নাকিরকে যখন দেখবি, তো 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 হা হা লাদেরি ছাড়া কিছুই বলতে পারবি না। কোনো মুখস্থ কাজে লাগবে না, মুখস্থ করে কবরে গিয়ে কাজে লাগবে না। তাহলে কবরে কি করে প্রশ্নের উত্তর দেবেন? এই কথাটা আমি 3 মিনিটের মধ্যে বলবো। 3টে উত্তর কিভাবে দেবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা বলেছিলাম কলু বালা। তাইলে পৃথিবীর শুরু লগ্নে আত্মাদেরকে বানানোর পরে বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম কলু বালা। এই পড়াটা পড়িয়েছেন কে? আল্লাহ। সাবজেক্টটা পড়িয়েছেন কে? আল্লাহ। সেই দিন প্রফেসর ছিলেন কে? আল্লাহ। শিক্ষক ছিলেন কে? আল্লাহ। মুদারিস ছিলেন কে? আল্লাহ। এবার সারা জীবনটা আল্লাহর ওপরে ভরসা করে চলতে হবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর ওপরে যে ব্যক্তিটা ভরসা করে দুনিয়া করবে, যার বিশ্বাস আমার আল্লাহ আমাকে খেতে দেয়, আমার আল্লাহ আমাকে রোগ দেয়, আমার আল্লাহ আমাকে সুস্থ করে, আমার আল্লাহ আমাকে সব দিকটা দেখে, সব কিছু আল্লাহর হাতে। এই চিন্তা করতে 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 যে ব্যক্তিটা মরে যাবে আর কবরে ঢোকার পরে তার প্রশ্ন এসে যাবে মান রব্বুকা, ও তখন বলবে রব্বি আল্লাহ। ওর মনে পড়বে আমার রব আমার আল্লাহ। প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন মা দিনুকা, তোমার দিন কি? তুমি কোন দিনের লোক? তোমার দিন কি? তোমার ইজিম কি? তোমার মতবাদ কি? তোমার আদর্শ কি? কে বলবে আমার দিনের নাম ইসলাম? তার মানে হচ্ছে কি, ইসলামকে যে আঁকড়ে ধরেছে সেই বলবে আমার দিন ইসলাম। এই বোতলে কি আছে? আমি পান করব? পান করা যাবে কি যাবে না? সবাই মুখ খুলেন। এই বোতলের পানিটা পান করা যাবে কি না? হ্যাঁ। তা এই বোতলে যে কলের পানি এনেছে, একটা ফার্স্ট ক্লাস বোতল, পানিটা পান করা যাবে? দেখ, এ ভুল বলে দিলেন। ডান হাতে ছিল তখন যাবে, বাঁ হাতে যাবে না। এর নাম হলো ইসলাম। ইসলাম যে আইন বলেছে, ওই আইনকে সারা জীবন যে মেনে চলবে। ইসলাম আমাকে একটা আইন বলে দিয়েছে। যুবক সবাই খেয়াল করি, ইসলামের আইনকে পুঙ্খানুভাবে মানতে হবে। একটা ছোট কথা বলে দিই, একটা ছেলে একটা মেয়ে প্রেম করেছে, ভালোবাসা করেছে, লুকিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে। 4 মাস 6 মাস 1 বছর আসেনি, লুকিয়ে থাকলো। 2 ফ্যামিলি মানেনি। 2 ফ্যামিলি বলছে কাটবো, নদীতে ভাসিয়ে দেবো, বেটি লিব না, ছেলে লিব না। ছেলের বাপ বলছে ছেলে আমার দরকার নেই, ওকে কেটে ফেলে দিব। বেটির বাপ বলছে কেটে ফেলে দিব। যতই রাগ করুক 2 বছর পর দেখবেন বেটি জামাই লে ঘুরছে শ্বশুর। হয় কি হয় না? এটা হয়। তা এবার ওদের যে ইসলামের স্ট্রাকচারে বিয়ে হয়নি, কি করে যে বিয়ে হলো সারা পৃথিবী মানছে না। এবার ওরা যখন বাড়ি এলো 2 বছর পর, মেয়ের বাপ বলছে ফরিদা আমার বেটি, মিজানুর আমার জামাই।
মেনে নিয়েছে, মেয়ের মা মেনেছে, মেয়ের বাপ মেনেছে, মেয়ের চাচা মেনেছে, মেয়ের ফুফু মেনেছে, মেয়ের মামা মেনেছে, খালা মেনেছে, ফুল ফ্যামিলি মেনে নিয়েছে, ভাই বোন মেনে নিয়েছে। ঠিক ছেলের বাপ মিজানুর আমার ছেলে, ফরিদা আমার বৌমা, ছেলের বাপ মেনেছে, ছেলের মা মেনেছে, ছেলের মামা মেনেছে, ছেলের মামি মেনেছে, খালা মেনেছে, ছেলের ফুপি মেনেছে, ছেলের চাচা মেনেছে, ভাই বোনরা মেনে নিয়েছে। দুই ফ্যামিলি আনন্দে রয়েছে, আমাদের বেটি জামাই হয়ে গেল, যা ঘটেছিল ঘটেছিল। কিন্তু ইসলামকে জিজ্ঞেস করেন, ইসলাম ফরিদার মিজানুরকে তুমি কি ওদের স্বামী স্ত্রী বলবে? কোরআন বলছে আমি বলবো না, কোনো দিন না। তারা জেনা করছে আর যারও সন্তান তৈরি করছে তাদেরকে আমি মানব না। আমার নিজস্ব একটা আইন আছে, আমার আইনের মতে যদি তারা বিয়ে করে তাহলে আমি মানব। অর্থাৎ ইসলামের একটা নিজস্ব গণ্ডি আছে, আইন আছে, ওই আইনের আওতাভুক্ত নিজেকে থাকতে হবে। যে ইসলামের আইনের আওতাভুক্ত থাকবে ওই বলবে কবরে আমার দিন ইসলাম। মান নবিয়ুকা, তোমার নবীকে। আমাকে যদি বলেন তোমার নবীকে, আমি এমনি করে হাত দুটো ছেড়ে দিয়ে বলবো দেখো আমার নবীকে, আমার নবী, আমার সুন্নত, নবীর সুন্নত আছে, আমি নবীকে মানি, আমি নবীকে ভালোবাসি, আমি নবীর মতো করে চলি, নবীর মতো পেশাব করি, নবীর মতো পায়খানা করি, নবীজির মতো আমি শুই, নবীজির মতো আমি খাই, ডান হাতে খাই বাম হাতে খাই না। তার মানে আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যুবক, যতগুলো যুবক আছেন, খালি একবার ছোট করে বলছি, রাগ না করলে ভালো হয়, এই যে চুলটা চারিদিকে নাড়া, এইখানে জুতোর বিরাস, এটা কোন নবীর সুন্নত? এটা কোন নবীর সুন্নত? আপনি ওই চুলটা এমনি করে লেড়ে দিয়ে বলবেন যে এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। একটা যুবক বলেন, একটা যুবক বলেন, কে বলবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কে বলবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের বডিতে রাখতে পেরেছে? জি, অনেক কথা। খোরাইন বলে একটা ছেলে ছিল, ওর লম্বা চুল ছিল আর পায়ের নিচে, ওর টাকনুর নিচে কাপড় ছিল। আল্লাহ রসুল একদিন গল্প করছেন মসজিদে নববীতে যে মদিনাতে খোরাইন খুব ভালো, কিন্তু আর দুটো কাজ খুব খারাপ, পায়ের টাকনুর নিচে কাপড় থাকে, মাথার পেছন দিকে চুল থাকে। খোরাইন যখন এটা শুনলো, আমার রসুল এই দুটাতে নারাজ হয়েছে, চুলকে চাকু করে কেটে ফেলে দিয়েছিল, পায়ের নিচের কাপড়কে ছেটে ফেলে দিয়েছিল। আমি গোটা পশ্চিমবঙ্গের কথা বলছি না, গোটা বীরভূমের কথা বলছি না, নোলহাটি থানার কথা বলছি না, ভেলিয়ান গোটা গাঁয়ের কথা বলবো না, এইখানে যতগুলো যুবক বসে আছেন, আপনি একবার আপনাকে টেস্ট করেন, আপনি নবীর উম্মত না আপনাকে কোন নবী ওটা দিয়ে গেছে? টাকনুর নিচে আপনার কাপড় কেন আর আপনার মাথার চুল এমন কেন? এই লোক জবাব দিতে পারবে না। কিন্তু যে লোকটা সুন্নত মেনে নিয়েছে, রসুলের খাওয়া উঠা বসা, ও বলবে আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে শুনে নেন, মা আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরে এই তিনটে প্রশ্নের উত্তরই দিতে পারবে যে চিরদিন আল্লাহকে ওপরে তওয়াক্কুল করে চলবে। দ্বিতীয় উত্তরটা যে দিতে পারবে যে ইসলামের ওপরে নিয়ে জীবন কাটাবে আর যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ মনে করবে, তার উত্তর সে দিতে পারবে। শুধু একটা কথা আপনাদেরকে বলবো, এতগুলি লোক বসে আছেন, আজকের বক্তব্য শেষ অংশটুকু বলবো, কিন্তু তার আগে একটা কথা বলবো, কোনো আল্লাহর গোলাম আছেন আজকে যে আমার বায়ানটা শুনছেন বা আরও আলেম এসেছে কেন এই মাদ্রাসাটার বদৌলতে? আমি কোনো ভার্সিটিতে পড়ে মৌলানা হয়নি, মাদ্রাসা থেকে হয়েছি। আর এই মাদ্রাসা কালেকশনের জন্য যে আমাকে চিঠি দিয়েছে, এটা কি অন্যায় করেছে নাকি? না, আজ মাদ্রাসা আছে বলি আলেম ওলামা পৃথিবীতে দেখতে পেয়েছেন। আজ মাদ্রাসা আছে বলি এত আলেম ওলামা আছে। আর মাদ্রাসাকে ওরা আগেই ধরেছে কেন? যাতে করে আলেম ওলামা না থাকে। তাই আপনাদের কাছে আমার আবেদন, কোন আল্লাহর গোলাম আছেন? আমি 5-7 মিনিট আছি, আমি ছেড়ে চলে যাব। কোনো আল্লাহর গোলাম আছেন কি 5,000 2,000 দেনেওয়ালা? আচ্ছা, আপনাদের যারা চাদর নিয়েছে একবার ঢুকিয়ে দেন, আমি যতক্ষণ আছি। আমার তরফ থেকে একবার চাদর যাচ্ছে ভাই, হাত দুটো ধরে বলছি, আল্লাহর গোলাম রসুলের উম্মত এই নূর মোহাম্মদ অধমটাকে আপনারা ভালোবাসেন, আমি জানি, অত্র এলাকার লোক ভালোবাসে। যে যা পারবেন আল্লাহর হস্তে চাদরও দেবেন, কিন্তু 2,000 5,000 দেনেওয়ালা কেউ আছেন? আরও দুটো চাদর দাও। এই
আরও দুটো চাদর দাও না, ভিতরে দিয়ে দাও চাদর। জি হ্যাঁ, আর ছেলেগুলো দুটা চাদর, তিনটে চাদরে যাও আল্লাহর রাস্তায়। কেউ আছেন আল্লাহর গোলাম রসুলের, সবাই টাকা রেডি করেলেন পকেট থেকে বের করে। আপনারা এই বাবু এইদিকে চলে এসো, ক্যামেরার এইদিকে, ওইদিকে একটা চাদর যাক। যাক, যার কাছে যা আছে দেন, আল্লাহর রাস্তে দেন। মাদ্রাসাতে আছে বলি আজকে কোরআনের তালিম আছে, আলেম ওলামার চেহারা দেখতে পেয়েছেন। আজকে যে দুটি কথা বললাম, এই দেখেন, অত বিয়েই হয়নি তো শাশুড়ির নামে কে দিলে? তোমার, তাই ভালো। শাশুড়ির নামে আর দাদাদার নিয়ে কত? 2000 টাকা। আর তোমার কার নামে? শাশুড়ি হবে ওর নামে? শালা বিটি দেওয়ার লেগে তো মরবে, ছটফট করবে তাইলে। যাক, ওই 2000 টাকা দিয়েছে, তাহলে 1000 টাকা দিয়েছে, 3000 হলো। আর কেউ আছেন আল্লাহর গোলাম? আর কেউ আছেন আল্লাহর গোলাম? কেউ আছেন? চটচট করে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, দেন, চট করে দেন। চাদর নিয়ে যারা বাবা এইদিকে একটা চাদর যাও। মাশাআল্লাহ। আরে মাদ্রাসা আছে বলি আজকে আমাদের দিন ঠিক আছে, ইসলাম ঠিক আছে। মাদ্রাসা না থাকলে কী দিয়ে টাকাবেন? আর টাকা দিবেন তো মাদ্রাসাতে দেন। আজও মুসলিমরা বিশ্বকে দেখিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে এতগুলো মাদ্রাসা এই টুকরো টুকরো চাঁদাতেই চলছে, কোনো সরকারি সাহায্য নেই। অতএব আল্লাহ আমাদেরকে এই উদার দিলটা রেখে দিয়েছে। আল্লাহর রাস্তে তিনজন তিন দিকে হয়ে যাওয়া, একসঙ্গে হয়ে গেলে হবে না। আর কেউ আছেন আল্লাহর গোলাম? আমি 2 মিনিট আছি আপনাদের সামনে, আমি কথা বলি, কালেকশনটা চলুক। 5000, 2000, 1000 দেনেওয়ালা। আহা, মমতাজ বেগম মিতু বাপের নামে 1000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ। এই যে আফজাল আমার আগে কালেকশন করছিল, কত ছন্দ জোয়ার পেটে আছে আল্লাহ জানে, একটি রাখবে, আমি ছন্দ করতে পারি না ভাই। এবার অতএব দোয়া করছি, আল্লাহ মমতাজ বেগমের আব্বাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, গুনাহকে মাফ করুন। উনি দান করেছেন, ওনাকেও আল্লাহ বাপের সঙ্গে কিয়ামতের মাঠে দিদার করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। কিয়ামতের দিনে রসুলের হাতে পানি পার করার তৌফিক দান করুন। যারা দান করছেন তাদেরকেও। আমি আজকে টোটাল বক্তব্যটা আপনার সামনে তুলে ধরছি। এটা বিশেষ একটা বক্তব্য সব জায়গায় রাখছি, সেটা হচ্ছে আমরা রেডি আছি যে কোনো সময় ইনশাআল্লাহ দিন কায়েম হবেই। দিন সমূলে মুসলিমকে ধ্বংস করতে পারবে না, রসুল বলে গেছেন। অতএব আমরা রেডি আছি। এটা আমার প্রথম ছিল আপনাদেরকে বার্তা পৌঁছিয়ে দেওয়ার। দ্বিতীয় আজকের বক্তব্যের বিষয় ছিল কবর। কবর একটা এমন জায়গা যেখানে সবাইকে যেতে হবে। সব থেকে কম সময় যে কবরে শুবে 40 বছর শুয়ে থাকবে এবং কবরের 3টে প্রশ্নে যে উত্তর দিতে পারবে সব জায়গায় বেঁচে যাবে। আর 3টে প্রশ্নের উত্তর, মান রব্বকা, মা দীনুকা, মান নবিকা, উত্তর ওই দিতে পারবে যে রবের উপরে তওয়াক্কুল করে জীবন কাটাবে। উত্তর ওই দিতে পারবে যে ইসলামের আইনকে মেনে চলবে, আওতাভুক্ত থাকবে ইসলামের আইনের ভিতরে। আর উত্তর ওই দিতে পারবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলোকে নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে শোনা বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কে আছেন ভাই আমার? দেন চটচট করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আফলা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিল লাখাবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। মা বাপ সারা পিতা আদম বানাইলেন নিঝাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে। কে বা বড় কারিগর, কার বা বড় শান,
কে পারে বুঝিতে তব শান। প্রশংসা, গুণগান, গণকীর্তন, স্তব, স্তুতি, ভালোবাসা, তকদির, হায়াত, মত, রুজি, জান্নাত, জাহান্নাম, পুলসেরাত, তকদির, রিজিক, সব কিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব ওহদাহু লা শারিক, যার কোনো অংশীদার নাই, তিনি একাই নিয়ন্ত্রণ করছেন। আজকে এই ভেলিয়ান মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে আমাদেরকে যিনি হাজির করেছেন তিনি আমাদের মাবুদ। আমরা গোলাম হিসেবে মাবুদের দরবারে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি पैगंबर নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই মহব্বতের সঙ্গে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুযোগ্য সভাপতি, উপস্থিত আলেম ওলামা বিন্দু, সামনে আমার দিনদার ইমামদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে কয়েকটি আয়াত কয়েক জায়গায় থেকে পড়েছি, যেগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময় কয়েকটি কথা বলবো। আজকের 8 তারিখটা আর আমার কাছে 35 থেকে 38 মিনিট আছে, যতটা বলা হয় আপনাদের তারিখ হিসাবে খুব স্বল্প সময়ে কয়েকটা কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো, আমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভেলিয়ানের আজকের এই সভাটা বলতে বাধ্য হচ্ছি, মানে মনের দিক থেকে খুশি লাগছে, খুব পরিবেশটা ভালো মনে আছে, হইচই নাই, লাফালাফি নাই, সবগুলো মানুষ ধীর মস্তিষ্কে বসে শুনছে, এরকম সব জায়গায় পায় না। হই হুল্লোড় হয়, মামনেরাও শুনছেন। তবে আপনাদেরকে আমি একটুকু বিরক্ত করব, আপনারা সচেতন মানুষ, আমাকে ক্ষমার নজরে দেখবেন। সবাই কিন্তু একটু করে আগিয়ে যান, খালি এইটা বলবো, জায়গাটা খালি একবার চেঞ্জ হোক, সবাই একটু আগিয়ে যান, সবাই আল্লাহর হস্তে। আর 1-2 যা দাঁড়িয়ে আছেন, আপনি যদি রসুলের উম্মত হন তো বসে যান, বেশি কিছু কথা বলবো না, অল্প কথাই, ইশারায় কাফি, আকেল মানদের অল্প কথাই যথেষ্ট। দোয়া করবেন। তো আপনারা একটু হিলে বসেন, পেছনওয়ালাদেরকে বলছি, আপনাদের দিকে হাত দুটা তুলে বলছি, আল্লাহর গোলাম রসুলের উম্মত আপনারা আগিয়ে আসেন। আর দুবার বলবো না, আল্লাহর গোলাম রসুলের উম্মত আপনারা আগিয়ে আসেন, আগে আসেন, সবাই আগে আসেন। সবাই একটু একটু করে যদি উঠেন তাহলে অনেক সময় লেগে যাবে। জি ভাই, একবার আল্লাহর হস্তে আগিয়ে আসেন। এখন আমি আজকে আপনাদের দেওয়া বিষয়, মানে আমাকে আগেই বলা হয়েছিল যে এই বিষয়ে বক্তব্য রাখবেন, সেই বিষয়ের ওপরেই আমি আয়াত পড়েছি। তবে সারা ভারতবর্ষে একটা জোয়ার চলছে, সেই জোয়ার নিয়ে কিছু না বললে আপনাকে জানতে হবে ওই বক্তা এখনো ঘুমাচ্ছে, দেশ ব্যাপারে কিছু বুঝে না। যত 10টা যদি বক্তা থাকে অন্তত 2 মিনিট করে বলা দরকার। এই ঘুমানো পাখিগুলোকে একটু জাগাতে হবে। আবার কি উঠেন, উহুদ এসে গেছে, বদর এসে গেছে, অনেক ঘটনা শুনেছি, সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনরা কীভাবে বিজয়ী নিয়েছেন। এখন আমরা উহুদের প্রান্তে দাঁড়িয়ে আছি, বদরের প্রান্তে দাঁড়িয়ে আছি। আমাকে যে কোনো আমার এক বন্ধু মানুষ ফোন করে বলছে, কেমন আছেন ভাই? বলে আমরা বদরের প্রান্তে দাঁড়িয়ে আছি, ব্যস্ত আছি, কখন নামবো জানি না, কখন ডঙ্কা বেজে উঠবে যুদ্ধের এটা আমরা জানি না, তবে তৈরি আছি। তবে আপনাদেরকে সুসংবাদ দিই, গাজওয়াল হিন্দ শুরু হয়ে যাচ্ছে খুব অল্প দিনের মধ্যে, এবং 3য় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে। এক এক করে সব দেশ জড়িয়ে যাচ্ছে, আপনারা খেয়াল করেন, কেউ বাকি থাকছে না। তো এই 3য় বিশ্বযুদ্ধে যতজন শহীদ হবে সব জান্নাতি,
এটা সুসংবাদটা নিলেন। তৃতীয় বিশ্বযুদ্ধে যতজন শহীদ হবে সব জান্নাতি। কথা আপনাদের বলতে অসুবিধা হচ্ছে কি? আমার সঙ্গে কথা বলেন, খুব দামি কথা বলছি প্রথম দিকে। তৃতীয় বিশ্বযুদ্ধে যতজন জড়িত হয়ে শহীদ হয়ে যাবে তারা কি? জান্নাতি। আর দুটো জিনিস, শহীদ হতে রাজি তো? কে কে রাজি? আমি রাজি, শহীদ হতে আমি রাজি। দেখেন অনেক হাত উঠেনি। হিজড়ে দেখেন, হিজড়ে দেখেন, আরে দেখেন পেছন দিকে অনেক হাত উঠেনি, কারণ ওরা এখনো কাঁপছে। এর মাঝেই ঢুকে আছে মাল। কোথা পাবেন? জালসার মহফিলে না হলো 200 থেকে 250 লোক হাত তুলতে পারেনি। শহীদ হতে রাজি। বুখারী শরীফের একটা কথা আপনাদেরকে বলে দিই, কেউ যদি শহীদের তামান্না দিলে না রাখে, এই ছোট ছেলেটিকে বার করে দেন, চল তোরা বেরিয়ে যা, এক এক করে বেরিয়ে যা, বেরিয়ে বেরিয়ে বের বের বের, ওট 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 ওট, আরে উঠান না, প্রচুর ডিস্টার্ব করছে এরা। তো কারো দিলে যদি শহীদের তামান্না না থাকে, কোনো মুসলমানের দিলে শহীদের তামান্না না থাকে, খুব ট্রেস দিয়ে বলছি, থেমে থেমে বলছি, কোনো মুসলমানের দিলে শহীদের তামান্না না থাকে আর তার মত হবে মোনাফেকের মত। আর যার দিলে শহীদের তামান্না আছে, যার দিলে শহীদের তামান্না আছে, বিছানায় মরলেও শহীদের দরজা পাবে ইনশাআল্লাহ। প্রতিটি যুবক রেডি হয়ে যাই আমরা, কারণ সবাই দেখবে ওকে কাটছে, মারছে, কষ্ট হচ্ছে, কিন্তু পৃথিবীর যত ব্রেন, পৃথিবীর যত বুদ্ধি, পৃথিবীর যত মেডিকেল, পৃথিবীর যত বিজ্ঞান, সব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেলিওর। ঠিক না ভুল? আল্লাহ রসুল বলছেন একটা শহীদের মওতের কতটা কষ্ট হয়, দুইটা শব্দ ব্যবহার করা আছে। একটা হচ্ছে পিঁপড়ে কাটলে যতটা, আর একটা আছে কলসি থেকে পানি বেরোতে যত সময় ওর জান বেরোতে তত সময়। মানুষ দেখবে ওকে কাটছে, চিল্লাচ্ছে, কিন্তু ভিতরের অনুভূতি যেহেতু রসুল বলেছেন ওইটাই ঠিক, পিঁপড়ে কাটার মতো। সব থেকে আসান মত হচ্ছে শহীদের মত। দ্বিতীয় নম্বর শুনে নেন, বিশ্বনবী বলছেন একটা শহীদের রক্ত যখন মাটিতে টাচ করে, তার জীবনের সাগিরা কাবিরা সব গুনাহ মাপ, সব গুনাহ মাপ, সব গুনাহ মাপ, শুধু ঋণ ছাড়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাল নামে একটা ব্যাংক করেছিলেন। ওনার সাহাবীদের ভিতরে যারা ঋণদার হয়ে মতো তার ঋণ পরিশোধ করতেন। আমরা এখন উহুদের প্রান্তে দাঁড়িয়ে আছি। এখনকার আলেমদের কাজই হচ্ছে সৈন্যদেরকে উদ্বুদ্ধ করা। আর পিছপা হওয়ার দুনিয়া নাই, আর পিছপা হওয়ার দিন নাই, আর ঢেকে রাখার দিন নাই, আর জুজু সাজতে হবে না, অত আর সাধু সাজতে হবে না। লড়বো, মরবো, আর বেঁচে থাকলে বিজয়ী করবো ইনশাআল্লাহ। একটা কথা বলি, 313 জনে 1000কে ময়দান ছাড়িয়েছে। একটা অঙ্ক দিলাম, 30,000-এ 1.5 লক্ষকে ময়দান ছাড়িয়েছে। আমাদেরই বংশ, আমাদেরই রক্ত, আমাদেরই ইমানওয়ালা ভাই। 5,000-এ 5 লক্ষকে ময়দান ছাড়িয়ে রোম সম্রাটকে দখল করেছে। একা হযরত উমর আর কয়েকটা সাহাবী মিলে জেরুজালেম বিজয়ী ঘোষণা করেছে। মাত্র 30টা যুবক গিয়ে বাহরাইনকে দখল করেছে। ইনশাআল্লাহ সেই রক্ত আমাদের বুকে আজও আছে। নারে তাকবীর। কোনোদিন পেছপা হবেন না। মরলে শহীদ, বাঁচলে গাজী, ভয় করবেন না। কিন্তু একটা দুটা কথা বলবো, যদি আমি না হক বলি আপনাদের পায়ের জুতোটা আমার মুখ বরাবর মারবেন, একদম আমি ওটাকে ফুল বলে চুমা দিয়ে দেবো। না হক যদি বলে থাকি, আজকে যে বিষয়ে বক্তব্য রাখবো ওটার 2 মিনিট টাইম লিছি। প্রতিটি জালসায়, এখন আমার 13টা জালসা আছে, আমাদেরকে তৈরি হতে হবে এবং প্রতিটি খুতবা এখন সচেতনতার খুতবা হতে হবে। সেটা কি জানেন? লিক টিউব কোনোদিন মাল বহন করতে পারে না। আমার কথা বুঝে এসছে আপনাদের সামনে? যদি বুঝে থাকে তাহলে আপনারা সকলে একবার সাড়া দেবেন। ডাম্পারে 63 টন পাথর যাচ্ছে, কিন্তু একটা ভোল্টপিন না থাকার কারণে হাওয়া 4টা চাকাতেই নাই।
এক চাকা যাবে না। মানে যে টিউবে লিক আছে তার দ্বারা মাল বহন করা সম্ভব। তাহলে আমাদের লিকগুলো আগে মারতে হবে, আমাদের লিকগুলো আগে মারতে হবে, না হলে আমাদের দ্বারা ইসলামকে পৌঁছানো সম্ভব হবে না। আমাদের লিক মারা নাই বলি ওরা সুযোগ পেয়েছে। সেটা কি? দুঃখের সঙ্গে বলছি, মসজিদ ওরা কেড়ে নিল, মসজিদ ওরা কেড়ে নিল। আমার সঙ্গে শব্দ দিয়ে উত্তর দেন, মসজিদ ওরা, এটা ঠিক না আগে আমরা মসজিদ ছেড়েছি এটা ঠিক? এই লিকটা কে মারবে? আগে আমরা মসজিদ ছেড়েছি, তারপরে ওরা নিয়েছে, দেখছে যে এদের কাজে লাগবে না। 3 তলা মসজিদ, নিচে 62টা কাতার, ফজরের সময় 3 জনা। ইমাম সাহেব সালাম ফিরে দেখছে খলিল চাচা, জলিল চাচা আর হবিব চাচা 3টে পেছনে আছে। এর জন্যে কাউকে দোষ দেবে না, আমাদের লিক হয়ে গেছে টিউব। আমরা আল্লাহকে সঙ্গে নিতে পারিনি। জিহাদের ময়দানে নামতে গেলে সাথে আল্লাহকে রাখতে হবে, চেহারাতে রসুলকে রাখতে হবে, মদদ আসবে, যে মদদ সাহাবীরা দেখেছেন। এই জন্যে সূরা নূরের একটা আয়াত আপনাদের সামনে বলে আজকে আমি মেন বক্তব্যে চলে যাব। ওয়াদাল্লাহুল্লাযীনা মিনকুম ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন কাবলিকুম। আল্লাহ বলছেন, স্বয়ং আরশওয়ালা বলছেন, আল্লাহ বলছেন তোদের সঙ্গে আমি ওয়াদা করছি। আল্লাহ ওয়াদা করছেন, যার কোনো সন্দেহ নাই। তোরা সকলে ঈমান আন, 100% মসজিদে ঢুকে যা। যেমন সাহাবীরা সারা বিশ্বে ছড়ি ঘুরিয়েছে, আজকে তোদের পায়ের তলে বিশ্বটা করে দেব। এটা নগদ লাভ। কোনো মন্ত্রীকে ডেপুটেশন দিতে হবে না, শুধু একজনকে রাজি করেন, একজন, 1000 জনকে লয়, গোটা পৃথিবীকে আল্লাহ পায়ের তলাই করে দেবে। শাসন করবে এই মুসলমান, শাসিত হবে অন্য জাতি। রাজনৈতিক জ্ঞান মুসলিম ছাড়া পৃথিবীর অন্য কোনো জাতির মাথায় আছে? দেশ চালাতে কি মুসলিম ছাড়া কেউ পারবে? হ্যাঁ, এদের নেতা কিভাবে দেশ চালিয়েছে, বিধবা, এতিম, দুঃখ, কেউ কাঁদেনি, তাদের চোখের পানি মুছে গেছে, এতিমরাও পর্যন্ত সান্ত্বনা পেয়েছে। আর ছোট্ট একটি সূরা, লি ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতা শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। 2টো আয়াত মাথায় ভরেন, 2টো, বেশি লয়। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। একটা মসজিদের দিকে এটা আয়াতটা নাজিল হয়েছে কাবা শরীফকে কেন্দ্র করে। আমি আপনাদের গায়ে মসজিদটাকে এইদিকে পশ্চিম আছে একটা মসজিদের দিকে যদি আঙুল তুলি দিয়ে বলি এই ঘরের মালিকের নাম কি, আপনারা উত্তর কি দিবেন? আল্লাহ। আল্লাহ বলছেন ওই ঘরের মালিকের তোরা পূজা কর, ওই ঘরের মালিকের পায়ে তোরা মাথা নামা, ওই ঘরের মালিককে তোরা ইবাদত কর, ওই মালিকের গোলামি কর। ওই মালিক তোদেরকে 2টো জিনিস দিবে, অভাব মুক্ত করবে। আল্লাযী আতামাহুম মিন জু, তোদেরকে খাওয়াবে অভাবের সময়। ও আমানাহুম মিন খাউফ, দ্বিতীয় যে দিক থেকে তোদের উপরে অত্যাচার আসবে তিনি দায়িত্ব নিয়েছেন নিরাপত্তা দিয়ে তোদেরকে ঘিরে রাখবে। আমাদের বিশ্বাস নাই, আমাদের বিশ্বাস নাই, আমাদের বিশ্বাস নাই। বিশ্বাস আছে মুখে, দিলে নাই যে ওই ঘরওয়ালা আমাদেরকে কি করে ওখান থেকে পারবে। আল্লাহ 1 সেকেন্ড লাগবে না। যে মুদি মুসলমানদের কলিজা খেতে চাইছে, আল্লাহ যদি ইচ্ছা করে ওকে আজ রাতেই ঈমান দিবে, কাল সকালে ও আর মুদি থাকবে না, মুসলিম হবে ইনশাআল্লাহ। তা সেই মাবুদকে রাজি করার জন্য আমরা রেডি হয়ে যাই। এই বার্তাটা সব জায়গায় পৌঁছাচ্ছি।
আপনার একবার মুখ খুলেন, আব্রাহা বাদশাকে ধ্বংস করতে বড় পাথর আনতে হয়নি, আবাবিলের ছোট কাঁকড়ে ধ্বংস হয়ে গেছে। কোরআন বলছে সেই আল্লাহ এখনও আছে। নমরুদকে জুতিয়ে মেরেছে ওই আল্লাহ এখনও আছে। ফেরাউনকে ডুবিয়ে মেরেছে ওই আল্লাহ এখনও আছে। নির্বাচন করে আল্লাহর গদি চেঞ্জ হয়নি। আজও যদি আমরা আল্লাহকে রাজি করি, যত ফেরাউন নমরুদ আছে আল্লাহ জুতিয়ে ডুবিয়ে মারবে ইনশাআল্লাহ। কিন্তু কাজ হচ্ছে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এখন আমার বার্তা আপনাদের কাছে পৌঁছানো হলো। আমরা সকলে রেডি তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আমি আপনাদের সামনে আয়াত পড়েছি কবর সম্পর্কে। তার তো 20 মিনিট। এই বক্তালি এসো, 12টায় ছাড়বো, 1 সেকেন্ড আগে যাব না। তোমরা কি করে সভা চালাবে এর জন্য আমি দায়ী নই। বক্তা নিয়ে এসে হাজির করে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 4-5টা কথাতে আমার জিন্দেগিকে বেঁধে রেখেছেন। আমরা একটা সফরে আছি। আমাদের সফর শুরু হয়েছে আত্মা জগৎ থেকে। সফর শেষ হবে আমাদের জান্নাতে গিয়ে। আত্মা জগৎটা কোথায়? খুব ছোট ছোট করে বলবো, বেশি লম্বা সময় নিব না। আত্মা জগৎটা কোথায়? জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা ময়দান আছে, তার নাম আত্মা জগৎ। কেন ওই নামটা হলো? হযরত আদম আলাইহিস সালামকে ওই জায়গাতেই আল্লাহ নিজের হাতে বানিয়েছিলেন এবং প্রাণ দিয়েছিলেন। আর আদমের পিঠে হাত দিয়ে সমস্ত আত্মাগুলো আল্লাহ ওখানে বানিয়ে রেখেছেন, স্টোরেজ করে রেখেছেন, জমা করে রেখেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে পালাক্রমে, কে কোন সালে আসবে আর ক তারিখে যাবে, ক তারিখে আসবে আর ক তারিখে যাবে, এটা আল্লাহ নিজেই কন্ট্রোল করছেন। তিনি হলেন কন্ট্রোলার। সেইটা হলো আত্মা জগৎ।